পৃথিবী জুড়ে আমেরিকার রাজত্বের দিন শেষ হতে চলেছে। আমেরিকা তাদের বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন হারাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, জনতার প্রেস ক্লাব থেকে সাথে আছে মোহাম্মদ রেজওয়ান আহমেদ। আজকে আমেরিকার সাম্রাজ্যবাদ নীতি সম্পর্কে কিছু আলোচনা করব। আমেরিকার এই সাম্রাজ্যবাদ নীতির অবসান খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। এক এক করে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সব এলাকাই আমেরিকার হাতের বাইরে চলে যাচ্ছে। কথায় আছে, ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। এটাই যেন তারই প্রতিচ্ছবি। কেন বলছি? কারণ আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র ইউরোপ, এখন তারাই আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধরছে। আমেরিকার এই পতনের মূল কারণটা কি? বর্তমানে আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী কারা? রাশিয়া নাকি চীন? নাকি আমেরিকা তাদের শক্তি টিকে ধরে রাখতে পারবে? এইসব নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে আমেরিকার সারা বিশ্বের আধিপত্যবাদের মূল হাতিয়ারগুলো কী কী ছিল এটাই আগে জানতে হবে। সারা বিশ্বে আমেরিকার আধিপত্যবাদের মূল স্তম্ভ ছিল চারটি। 1. অর্থনৈতিক, 2. সামরিক ঘাঁটি, 3. সংস্কৃতি, 4. রাজনৈতিক কৌশল। প্রথমে আসা যাক অর্থনীতি নিয়ে। আমেরিকান ডলারের প্রাধান্য হওয়ায় বিশ্ব বাণিজ্য ও লেনদেন নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। শুধু এটা নয়, IMF ও বিশ্বব্যাংক নিয়ন্ত্রণ, ঋণ প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর নীতি নির্ধারণ করছে তারা। সামরিক ঘাঁটি, বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি ও ন্যাটো তৈরি করেছে তারা। যে কোনো দেশে দ্রুত হস্তক্ষেপ এবং শক্তি প্রদর্শন করে এটার মাধ্যমে। 3 নম্বর, রাজনীতি। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য পছন্দের সরকার বলয় গঠন করেছে তাদের হস্তক্ষেপের মাধ্যমে। 4 নম্বর আসছে সংস্কৃতি। বিশ্ব মিডিয়া আমেরিকার সংস্কৃতি জয় জয়কার। প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়া হয় সারা বিশ্বে, যাতে সমস্ত বিশ্বের মানুষ তাদের দিকে আকর্ষিত হয়। এবার আসা যাক মূল ঘটনায়। এগুলো বিশ্লেষণ করলে আমেরিকার আধিপত্য কমে আসার কারণগুলো জানা যাবে অনেকখানি। আন্তর্জাতিক বাজারে ডলারের অধঃপতন কমেছে খুবই খারাপভাবে। এর জন্য আমেরিকা অর্থনৈতিক সংকটের ভেতরে ভুগছে, যার কারণে তাদের মার্কিন সিনেটের প্রস্তাবিত বিল পাশ করা সম্ভব হয়নি। বিশ্বে প্রভাব বিস্তার করতে হলে একটি দেশকে অবশ্যই অর্থনৈতিকভাবেও সমৃদ্ধশালী হতে হবে, যেটার সামর্থ্য আমেরিকার কমে এসেছে। এবার আসা যাক রাজনৈতিক দ্বিমুখিতা। বিশ্বজুড়ে আমেরিকার দ্বিমুখী নীতি জোরালোভাবে প্রতিফলিত হচ্ছে। যে দেশগুলোতে তেল, গ্যাস এবং খনিজ সম্পদে সমৃদ্ধ, সেই দেশগুলো আমেরিকার টার্গেটে পরিণত হয়। উক্ত দেশগুলো যদি আমেরিকার আনুগত্য প্রকাশ না করে, তাহলে সেই দেশগুলোকে সামরিক অভিযানের সম্মুখীন হতে হয়। এর আগে আফগানিস্তান, সিরিয়া, ইরাক এই টার্গেটে পরিণত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলাও এই টার্গেটে পরিণত হয়েছে। এরই মধ্যে খনিজ সম্পদের জন্য গ্রিনল্যান্ড দখলের চিন্তাভাবনা করেছে আমেরিকা, যার জন্য আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র ইউরোপও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি বুঝছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝে গেছে আমেরিকা তাদের বন্ধু নয়। বন্ধু যদি হবে, তাহলে ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা করত সৌদি আরবকে। একের পর এক সব জায়গার থেকেই পতন হচ্ছে আমেরিকার। অনেকের ধারণা আমেরিকার এই পতনের মধ্যে রাশিয়ায় হয়তো হবে ভবিষ্যতের সুপার পাওয়ার, কিন্তু না। অনেক বিশেষজ্ঞদের মতে চীনই হতে পারে ভবিষ্যতের সুপার পাওয়ার। আমেরিকার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী এখন চীনই, এটাকে ধরা হয় বেশি। কারণ রাশিয়া তাদের মিত্রদের রক্ষা করতে খুব জোরালো কোনো ভূমিকা পালন করতে পারেনি। এদিকে চীন তাদের কৌশলগতভাবে তাদের প্রযুক্তি সহায়তা এবং শক্তিশালী বলয় তৈরি করতে পেরেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।